ক্ষমতাচ্যুতের পথে মিয়ানমারের জান্তা সরকার, বিদ্রোহীদের দখলে বড় এলাকা। ব্রাদারহুড অ্যালায়েন্স নামে জোটটি আসলে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী তিনটি শক্তিশালী বিদ্রোহী বাহিনী নিয়ে গঠিত। তাদের যোদ্ধারা এখন মিয়ানমারের দ্বিতীয় শহর মান্দালয়ের কাছাকাছি পৌঁছেছে। ব্রাদারহুড অ্যালায়েন্স, যা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামেও পরিচিত, মিয়ানমারের সীমান্ত অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী তিনটি সশস্ত্র সংগঠন নিয়ে গঠিত। মিয়ানমারের গৃহযুদ্ধ সামরিক জান্তার বিরুদ্ধে সর্বশেষ বাহিনী হিসেবে উঠে এসেছে এই জোট। মিয়ানমারের সামরিক জান্তা 2021 সালে ক্ষমতা দখলের পর দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো বড় আকারের সামরিক সাফল্য পেয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট জান্তাকে হটিয়ে দিয়ে পূর্ব মিয়ানমারের এক বিশাল অংশ দখল করে নিয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষমতাচ্যুতের পথে মিয়ানমারের জান্তা সরকার, বিদ্রোহীদের দখলে বড় এলাকা। ব্রাদারহুড অ্যালায়েন্সে আছে মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং আরাকান আর্মি। তাং ন্যাশনাল লিবারেশন আর্মি দেশটির পূর্ব দিকে আর আরাকান আর্মি পশ্চিমাঞ্চলের বাহিনী। অতীতে তারা নিজেদের অঞ্চলগুলোর জন্য আরও স্বাধীনতা আনতে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করেছে। এখন তারা বলছে যে সামরিক সরকারকে উৎখাত করাই তাদের লক্ষ্য। অং সান সুচির বেসামরিক নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসে সামরিক সরকার। মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি মূলত মিয়ানমারের চীন সীমান্তে লাগোয়া শান প্রদেশের উত্তরাঞ্চলের বসবাসকারী কোকাং জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত। কোকাং জাতিগোষ্ঠীর মানুষেরা ম্যান্ডারিন ভাষায় কথা বলেন এবং নিজেদের তারা হান চীনা হিসেবে চিহ্নিত করেন। MNDAA 1989 সালে গঠিত হয়। মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের বিরোধী এবং চীন সমর্থিত গেরিলা বাহিনী বার্মা কমিউনিস্ট পার্টি থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত হয়েছিল MNDAA। MNDAA প্রায়শই সরকারি সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করে কোকাংদের বসবাসের অঞ্চলটির জন্য স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার চেষ্টা করে থাকে। মার্কিন কর্তৃপক্ষ বলেছে মাদক ব্যবসার মাধ্যমে তারা নিজেরাই অর্থের সংস্থান করে থাকে। যুক্তরাষ্ট্র এটিকে মাদক বিদ্রোহ নামে অভিহিত করে থাকে। তাং বা পালাউং নামে পরিচিত জাতিগোষ্ঠীর সশস্ত্র বাহিনী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA ওই একই উত্তরাঞ্চলীয় শান প্রদেশের বাহিনী। তারা তাং অঞ্চলের জন্য আরও স্বাধীনতা অর্জনের জন্য 2009 সাল থেকে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। ব্রাদারহুড অ্যালায়েন্সের তৃতীয় বাহিনী আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের আরাকান জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে তৈরি। অন্য দুটি বাহিনীর মতোই আরাকান আর্মিও তাদের নিজেদের অঞ্চলের আরও বেশি স্বাধীনতার জন্য 2009 সাল থেকে লড়াই করছে। এই সশস্ত্র গোষ্ঠীগুলোর গঠনতন্ত্র নিয়মিত সেনাবাহিনীর মতোই। এরা বিদ্রোহী বাহিনী বা মিলিশিয়ার থেকেও বেশি সংগঠিত। এরা বলছিলেন ফ্রাঙ্কফুর্টের থিঙ্ক ট্যাঙ্ক পিস রিসার্চ ইনস্টিটিউটের ইয়োলং শিয়ান। গত বছরের 27 অক্টোবর থেকে ব্রাদারহুড অ্যালায়েন্সের অধীনে তিনটি সশস্ত্র গোষ্ঠী মিয়ানমারের সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে শান প্রদেশ জুড়ে সমন্বিত আক্রমণ চালায়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন 1027। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী জোটের অধীনে প্রায় 10,000 যোদ্ধা এতে অংশ নিয়েছিল। ব্রাদারহুড অ্যালায়েন্স বাহিনী সরকারি সেনা চৌকি দখল করে নেয় এবং বেশ কয়েকটি শহর দখল করে। MNDAA চীন সীমান্তের একটি প্রধান শহর লাউক্কাই পুনরায় দখল করে। এই শহরটি থেকে MNDAA যোদ্ধাদের 2015 সালে তাড়িয়ে দিয়েছিল সরকারি সামরিক বাহিনী। আগস্টের শেষের দিকে MNDAA উত্তরাঞ্চলীয় শান প্রদেশের লাসিওর দিকে এগোতে থাকে এবং এক সময়ে শহরটি দখল করে নেয়। লাসিওতে তাতমাদারা উত্তর পূর্বাঞ্চলীয় সদর দপ্তরও দখল করে নিয়েছিল তারা। বিদ্রোহীদের হাতে এত গুরুত্বপূর্ণ একটা সেনা কেন্দ্রের পতনের ঘটনায় মিয়ানমারের ইতিহাসে আগে কখনো ঘটেনি। একই সময় TNLA শান প্রদেশ থেকে মধ্য মিয়ানমারের অগ্রসর হয়। সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এখন মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের দোরগোড়ায় অবস্থান করছে। ওই শহরটি জনসংখ্যায় প্রায় 15 লক্ষ। শহরের পূর্ব দিকে TNLA এর বাহিনী রয়েছে আর মান্দালয়ে পিপুলস ডিফেন্স ফোর্স নামে একটা স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যের মান্দালয়ের উত্তরে পাহাড়ে অবস্থান করছে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত
সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।